হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা টিফিনে বা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন আর খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই রেসিপি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি আলুটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর দেখা পাচ্ছেন আমি এখানে স্লাইস স্লাইস করে আলুটা কেটে নিচ্ছি। আমি এইভাবেই আলুটা কেটে নেব আর এইভাবেই স্ন্যাক্সটা তৈরি করে নেব। তো আপনারা আলুটা এইভাবেই আমার মতো করেই কেটে নেবেন। কাটার পরে একবার ভালোভাবে ধুয়ে নেবেন। আর এরপরে একটা আলাদা পাত্র নিয়ে নেবেন। সেটাতে আমি নিয়েছি বেসন 50 গ্রাম, ময়দা নিয়েছি 50 গ্রাম। বেসন আর ময়দা আমি সমান সমান নিয়েছি। এরপর আমি ধনিয়া পাতা দিয়েছি হাফ কাপ, আর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো দেব আমি 1 চা চামচ, আর দেব লবণটা নিজেদের স্বাদ মতোই দেবেন। এরপরে আমি হাফ চা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়েছি। সবগুলো একসঙ্গে দিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। আর আপনাদের যদি জলের প্রয়োজন মনে হয় তাহলে আরেকটু জলটা বাড়িয়ে নিতে পারেন। আমার এখানে 1 কাপ জলেতে এটা খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, একটু মোটা একটা থিকনেস এসছে। আর যদি আপনাদের জলের প্রয়োজন মনে হয় তবেই আপনারা একটু কম কম করে জল ব্যবহার করবেন। এখন আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা নিয়ে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, এইভাবে দেখা পাচ্ছেন। আর তারপরে তুলে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথম পিঠটা আমি মিডিয়াম ফ্লেমেই ভাজবো, আর ওই 4 মিনিটের মতোই আমি ভাজবো। প্রথম পিঠটা 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এরকমভাবে একটা একটা করে পাল্টে দেব। দেখা পাচ্ছেন যেহেতু এটা একদম ডুবো তেলে ভাজা আর আলুগুলো ছোট ছোট, সেহেতু একটু সময় লাগবে উল্টে দিতে, একটু ধৈর্য সহকারে এটা করতে হবে। তো একটা একটা করে আলু আমি উল্টে দিলাম প্রথম পিঠটা ওই 4-5 মিনিট ভাজার পরে। আর অবশ্যই আপনারা ওভেনটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। দ্বিতীয় পিঠটাও আমি সেমভাবেই 4-5 মিনিট ভেজে নেব, নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর স্ন্যাক্স। আর এখন আমি তেল থেকে এই আলুর যে ভাজাগুলো এইগুলো তুলে নিচ্ছি। দেখা পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে, আর এটা খেতে একদম মুচমুচে আর খুব ভালোই টেস্টফুল। তো এই ছিল আমার আজকের রেসিপি।